জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ মাগরিবের নামাজে ইমামতি করলেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম বর্তমান সিনিয়র মুহাদ্দিস ডক্টর শায়েখ হাসান বিন আব্দুল হামিদ বুখারী। তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মুসল্লিরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুক্রবার নির্ধারিত সময়ে মাগরিবের আজান হয়েছে। প্রতিদিনের মতো ধর্মপ্রাণ মুসল্লিরা ইমাম সাহেবের জন্য অপেক্ষা করছেন। তবে আজকের অপেক্ষা একটু ভিন্ন। ইমাম সাহেব এসেছেন, কিন্তু তিনি বায়তুল মোকাররমের খতিব নন। পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম ও বর্তমান সিনিয়র মুহাদ্দিস ডক্টর শায়েখ হাসান বিন আব্দুল হামিদ বুখারী। তিনি মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটির ডিন। মুয়াজ্জিনের একামতের মধ্য দিয়ে মাগরিবের নামাজে নেতৃত্ব দিলেন শায়েখ হাসান বিন আব্দুল হামিদ বুখারী। কাবা শরীফের সাবেক ইমামের পেছনে মাগরিবের নামাজ আদায় করতে পেরে শুকরিয়া আদায় করেন মুসল্লিরা। অনেক ভালো লাগতেছে কাবার ইমামের পিছনে নামাজ পড়ে। কাবাতে না গিয়েও আমরা কাবার ইমামের পিছনে নামাজ পড়তেছি, এই জন্য কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। নামাজের পরই আমি প্রথম কাতারে এসে বসছি যে ইমাম সাহেবকে দেখার জন্য, ওনার পিছনে নামাজ পড়ার জন্য। কাবা ঘরের ইমামের পিছনে নামাজ পড়ছি, মানে কি যে বলবো, কত ধীর স্থির ভাবে পড়াইছে, এরকম আর কখনো নামাজ পড়ি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। বাংলাদেশে বেসরকারি দীপ্ত টেলিভিশন যে জার্নালিস্ট ভাই আপনারা আসছেন, এরকম আরও যেসব বেসরকারি টেলিভিশনগুলো আছে তাদেরকেও আজকে আসা উচিত ছিল। ধন্যবাদ জানাই দীপ্ত টেলিভিশনকে। আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শাহেক সাদ সাইফুল্লাহ মাদানির আমন্ত্রণে বৃহস্পতিবার 3 দিনের সফরে ঢাকায় এসেছেন শায়েখ হাসান বিন আব্দুল হামিদ বুখারী। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।